আমি তো দেখি না, তাহলে তুমি মুখ দিয়া বলো বের হয়ে যাওয়ার জন্য, ডাক দিয়া বলে আল্লাহ আমি মুখ দিয়া বলবো, সামনের মানুষ শুনবে, পিছনের মানুষ তো শুনবে না, তখন তো মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহ ডাক দিয়ে হে মুসা তুমি শুধু মুখটা বলে দাও, আমি আল্লাহ সবার কানের ভিতরে তোমার আওয়াজটারে পৌঁছাইয়া দিব। আর ধরে কথা আল্লাহু আকবার। এবার ওই মুহূর্তে মুসা নবী ডাক দিয়া কর, ও মুসল্লিয়ানে কেরাম, কেন বৃষ্টি হয় না শুনে যাও। কয় কেন? কয় এই তোমাদের কওমের মধ্যে এমন একটা ব্যক্তি আছে 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই, এই জন্য আল্লাহ বেজার হইয়া আমাদের মাঝে তোমাদের মাঝে বৃষ্টি দেয় না। এই লোকটা নাকি নামাজের ভিতরে আছে, এই লোকটা বের হয়ে গেলে আল্লাহ বৃষ্টি নাজিল করবে। আল্লাহ আমি ওই মুসা কালিমুল্লাহ কই তুমি বের হয়ে যাও। এবার যেই লোকটা নামাজের ভিতরে ছিল ওই লোকটা ডানে তাকায় বামে তাকায়, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে লোকটাকে দেখার জন্য, কিন্তু লোকটা কাফেলা থেকে বের হয় না, নামাজ থেকে লজ্জায় বের হয় না। যেমন ভাবে কে কে সুদ খান বলার পরে আপনারা লজ্জায় হাত তোলেন না, মাথাটা নিচু করে রাখছেন, কে কে জিনা করেছেন কেউ হাত তোলেন না, মাথা নিচু করে রেখেছেন, কে কে গীবত করেছেন মাথা তোলেন না, মাথা নিচু করে রেখেছেন, কে কে এশারের নামাজ পড়েন নাই মাথা নিচু করে রেখেছেন, কারা কারা মাকে কষ্ট দেন আপনারা মাথা নিচু করে রেখেছেন। তাহিরির সামনে হাত তোললে তাহিরির কাছে ধরা খাবো। আরে বাবা না না, তুমি মনে রেখো তুমি যতই লুকোচুরি করো না কেন, এই পৃথিবীর কেউ তোমার কর্মের খবর জানে না, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। এবার লোকটা বের হয় না, হাজার হাজার মানুষ কই লোকটা বের হয় না কেন? এবার লোকটা নীরবে নীরবে ওখানে দাঁড়াইয়া রইছে আর মনে মনে কয় ও আল্লাহ আমি যদি বের হয়ে যাই আমি ধরা খাইয়া যাবো। এই কথা বলে বলে লোকটার এখান থেকে বের হয় না। ও যুবক, এই লোকটা নীরবে নীরবে সেখান থেকে এইভাবে যেন গান টাকাইয়া দেয়, মালিক। আজকে কি গজল বেশি গাইয়া ফেলছি? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। এই লোকটা নামাজের ভিতরে বের হইয়া মুসা নবী কয় নাফরমান বের হয়ে যা, তুই এখানে আসোস, কেউ বলে নাই, বলেছেন কে? ওই বের হয়ে যাও। কিন্তু লোকটা বের হয় না, হাজার মানুষ অপেক্ষা করতেছে লোকটা বের হবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে লালার গাঁয়ের বন্ধুরা, ও লালা বাজারের বন্ধুরা, সিলেটের বাবারা, ওই লোকটা যদিও বের হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বের না হওয়ার আগেই মজলিসের ভিতরে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার অনেক উম্মত ডাক দিয়া কয় মুসা নবী গো, আপনি বলছেন বৃষ্টি হয় না, আমাদের নামাজের ভিতরে নাফরমানটা আছে, আপনি বলছেন লোকটা বের হলে বৃষ্টি হবে, এখন কি বের না হওয়ার আগে বৃষ্টি নেমে গেছে, আপনি কি আমগোর সাথে জুট করছেন নাকি? আপনি কি আমাদের সঙ্গে কোন ধরনের মিথ্যা বলছেন নাকি? আপনারা বলেন নবীরা কি মিথ্যা বলতে পারে নাকি? মুসা নবী লজ্জায় পড়ে গেল, একটা দৌড় মারল তোর পাহাড়ে, আমার আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে কই আল্লাহ তুমি বলছো নাফরমানটার কারণে বৃষ্টি হয় না, তুমি বলছো 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই এই লোকটা করে না, ও
আল্লাহ এখন তুমি বলছো তাই নামাজ থেকে বের হয়ে গেলে বৃষ্টি নামবে, এখন সে নামাজের ভিতরে থেকে আলাদা হয় নাই, তুমি বৃষ্টি কেন নাজিল করে দিলা? আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আমি কেন বৃষ্টি দিয়েছি জানোনি? একটা মাত্র কারণে বৃষ্টি দিয়েছি, ওই লোকটা নামাজের ভিতরে তাই যাও আমার কাছে অন্তরটা নরম কইরা এমন ভাবে আল্লাহ ডাক্তার মাইরা একটা চোখের পানি ফেলে দিয়েছেন, আমার কাছে তার চোখের পানিটা একটা মহাসাগর মনে হয়েছে। আমার যুবক ভাইরা এদিকে তাকান, এদিকে তাকান। এই সময় পাগলামি করবেন না, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা গুনাহ নিয়ে কিন্তু মাহফিলে আসছি, কিন্তু আমার সামনে আপনারা হাত তুলতে লজ্জা পাইছেন, কিন্তু লজ্জা না, ওই পাগল লজ্জা পাইছিল। দেখেন তওবা করার পরে আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা উসিলায় মাফ করে দেয়। কথা কোন জায়গা ঠিক কি হবে? ঠিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, ও মুসা, এই লোকটা এমন ভাবে চোখের পানি ফেলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহর রহমতের দরিয়ায় একটা জোশ মেরে উঠেছে, এই জন্য আমি আল্লাহ এই মজলিসের ভিতরে তার তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়া আমি তোমাদের মাঝে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য এই শুভ সংবাদ তাদের জন্য, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমান আনে, যারা নেক আমল করে, তাদের জন্য শুভ সংবাদ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যদি আজকে জিনা করে গুনাহ করে মাহফিলে আয়েশা থাকো, যদি সুদ খেয়ে মাহফিলে আয়েশা থাকো, বেনামাজি হয়ে আয়েশা থাকেন, আজকে মেহেরবানি করে করোনার মহামারীতে আল্লাহ মনে হয় আমাদের গুনার কারণে নাকি বেজার হইয়া গেল নাকি, এই জন্য আল্লাহর কাছে তওবা করেন খালেস নিয়তে। ও আল্লাহ, আর গুনাহ করব না, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আপনারা জবান করে বলো, গুনাহ মাফের মালিক কে? আসবে আসবে। আমি যে একটু ডাক দিয়েছি না, একটু সমস্যা হয়েছে, আর আমি এমনি জোরে চিৎকার দিই না, দিলে একটু স্পিকারের সমস্যা হয়। এটাও তো একটা মেশিনারি জিনিস, ঠিক না? এই সাউন্ডের ব্যাপার একটু দেখবেন না। দিনে যখন ডাক মারে বাবা, দিনে যখন ডাক মারে, অনেকে বলে যে তোমার ওই কি যে বলে ফ্রিজ থেকে লাইনটা খুললে একটু সমস্যা হয়ে যেতে পারে, বিভিন্ন সময় মোবাইলের ডিসপ্লে জায়গা এইরকম করে অনেকে। এরকম যখন হঠাৎ করে একটা চোট পড়ে, যে কোনো আপনি রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে হাত ব্রেক করলে আপনি উল্টে গেছেন, এটি স্বাভাবিক, বিভিন্ন ব্যাপার না। কিন্তু একটু সময় কি খারাপ লাগছে নাকি? কষ্ট হয়েছে আপনাদের? জিকির দুঃখ না? আচ্ছা অবশ্যই হবে বলে আপনারা আমাদের দেখেন নিও। আমি কিন্তু আপনাদেরকে দেখি না কুয়াশার কারণে, পিছনে যারা আছেন কাউকে কিন্তু দেখি না। একটু জবানটা খুলে আল্লাহরে ডাক দেন, সব এমনিতে ঠিক হয়ে যাবে। জবান খুলে কেন আল্লাহ, আওয়াজ আসতে হয়, জবান খুলে কেন আল্লাহ আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক ভাই আমার, গুনাহ করে এসেছেন, আজকে আমরা তওবা করব। তওবা করতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে, ঈমান আনা লাগবে। আর আমি আমার মা বোনদের কাছে বলে দিয়ে যাই, আম্মা, আল্লাহর ওয়াস্তে তোমার সন্তানটাকে তুমি মক্তবের মধ্যে পাঠাইয়া দিয়া কোরআন শিক্ষা দেওয়াইবা। কেন জানোনি? হযরত ঈসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি তাকায়া দেখতেছেন একটা কবরের ভিতরে আগুন জ্বলতেছে, একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন কিসেনি। এরা কুয়াশার কারণে দেখে না, সব সামনে আইতেছে। তো সামনে আসলে বসবেন কোথায়? আমার কাঁধের মধ্যে বসবেন নাকি আবার আপনারা ঈশা? তাহলে একটু উপরে, এত কুয়াশা, আল্লাহ তুমি জানো সেভ করে কি মানুষ
সকলে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। জিকির হবে কার? জবান খুলে বলেন জিকির হবে কার? আল্লাহু 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 আল্লাহ। আপনাদের সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, লালা বাজারে আরেকটা ইতিহাস করে দেওয়া যায়, জ্বালান, তাহলে সবাই দেখবেন আর একটা প্রেম দেওয়া যায়। তাহিরি মানি তো একটা কেমন কেমন বিষয়, কথা কম ঠিক না লাগাই দিচ্ছি, কেমন লাগতেছে? আল্লাহ জিকির হবে, নূরের বাতির মতন জ্বালায় দিলাম। যাও আল্লাহ সবাই আমার সাথে জিকির করতে হবে, লাইটটা লাগাইতে হবে। আমার কুয়াশায় ভালো লাগতেছে, এই জন্য একটু অন্য বিকল্প চিন্তা করছি। অসুবিধা হইতেছে, এই সামনে ধরে দাঁড়াইছে না, বসতে আমি কথা বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, এই তোমার না বসতে আমি বলবো না, এই যে শুরু হয়েছে, আমি বলবো না। না বসে লাইটটা আমার দিকে তাকাও, হাতটা লাগাতে এইভাবে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ। লাইট লাগানো কেন? আল্লাহু আল্লাহু সিলেট শাহজালাল গাওয়া, সিলেট শাহপুরান গাওয়া, সিলেট শাহজালাল গাওয়া, সিলেট শাহপুরান গাওয়া, আজমের খত বাবা গাওয়া, আজমের খত বাবা গাওয়া, কেন ফয়জিয়া দরবার গাওয়া। আল্লাহু 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 শান্তিময় বানানোর মালিককে। হযরত ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগবে নিবেদন। আমার আরেকটি শান বলবো, নতুন শান ইনশাআল্লাহ। বসুন, আজকে একটু অন্য ধারায় জিকির করলাম, কষ্ট হয়েছে। এরপর আবার ইনশাআল্লাহ মসজিদে শান দিয়ে জিকির হবে কি হবে না? ও বন্ধুরে, ঈসা নবীর কথা বলছিলাম। ওই ঈসা নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে,
ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আপনারা বলেন, সন্তান যদি বিপদে পড়ে মায়ের মন কি ভালো লাগে না খারাপ লাগে? ঠিক এমন ভাবে কোন উম্মত যদি বিপদে পড়ে কষ্টে থাকে নবীর কাছে খারাপ লাগে। ঈসা আলাইহিস সালাম ওই কবরে জাহান্নামের আগুন দেখিয়া তিনি বাড়ির মধ্যে যাইয়া কান্না শুরু করলেন। এবার তিনি কান্না শুরু করলেন। এ যুবকের দল, ঈসা নবী যখন কান্না দেখলেন, কান্না শুরু করলেন। উনি আবার রাতের বেলা কোন রকম রাতটা কাটাইয়া পরের দিন তার উম্মতের কবরটা দেখার জন্য গেলেন। কথা বলতেছেন কেন? আশ্চর্য তো, কথা বলছেন কেন? ঈসা নবী রাতের বেলা ঘুমাইতে পারে নাই। এবার আবার পরের দিন সকালবেলা ওই কবরের কাছে যাইয়া দেখে আগের দিন যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, পরের দিন যাইয়া দেখে ওই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বাতি জ্বালাইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এবার ঈসা নবী আল্লাহরে, এখন আমি আল্লাহকে ডাক দিব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, যেন এই আওয়াজটা সবচেয়ে বড় হয়। এবার ঈসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি দেখলাম আগের দিন এই কবরের ভিতরে আমার উম্মতের কবরে আগুন জ্বলতেছে, আজকে দেখলাম কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে ঈসা গো, ও ঈসা, এই লোকটা যেদিন মারা যায় তার স্ত্রীটা ছিল প্রেগন্যান্সি, এই স্ত্রীটা ছিল গর্ভবতী, এই স্ত্রীটা ছিল হামেলা, এই সন্তানটাকে পেটের ভিতরে রাইখা এই লোকটা মারা গেছে অনেকদিন আগে। এই লোকটা গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে জর্জরিত ছিল। আমি আল্লাহ সে যেই দিন থেকে মারা যায়, আমি আল্লাহ তার কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দাও দাও করে জ্বালাইতেছি। এখন তার কবরটা কিভাবে জান্নাত হয়েছে জানো নি? একটা মাত্র কারণে জান্নাত হয়েছে। 10 মাস 10 দিন যখন ছেলেটা পেটের ভিতরে ছিল, ওই মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় যেহেতু লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই সন্তানটা তার মা প্রসব করেছেন। এই সন্তানটা এখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। এই তোমরা লালার গাওয়ার মা কেন বয়ানটা করতেছি, কেন বয়ানটা করতেছি শুনে রাখো। আমি জানি তোমরা পেটের মধ্যে বাচ্চা রাখতে কত কষ্ট হয়, আমি জানি তোমরা পেটে বাচ্চা রাখতে কত কষ্ট হয়। হে বন্ধুরে, এই ব্যাগটা কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। মা পেটে সন্তান রাইখা মা কত কষ্ট করে। এই ফ্যামিলিতে 3টা কষ্ট। 1 নম্বর, স্ত্রীটার পেটের মধ্যে বাচ্চা ছিল, স্বামীটা মারা গেছে, স্ত্রী কষ্ট। 2 নম্বর কষ্ট, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই দিন থেকে বুঝে সেই দিন থেকে শূন্য, তার বাবা নাই, 2টা কষ্ট। 3 নম্বর কষ্ট, ওই লোকটা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন তার কবরে, 3টা কষ্ট। আপনারা বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান রাখলে মায়ের কষ্ট হয় কি হয় না? আমি একটা কথা বলি রে, আমি তাহিরি বাবারে হারাইছি। এখানে অনেকে অনেকের বাবারে হারাইছে, অনেকে অনেকের মারে হারাইছে। আজকে তারা কবরে, এই শীতের দিন তাদের গায়ের নিচে বিছানা আছে কিনা জানি না। আমি সব মিলে 5 মিনিট মায়ের কথা বলি, কেন জানি? আগের দিনের সন্তান দিয়া মায়ের বেশি কষ্ট পাই নাই। আর এখন এই যুগের সন্তান গুলা কিছু হইলে বাবার উপরে আঙ্গুল তুলে কথা বলে, কিছু হইলে সন্তান বাবার অগ্রাহ্য করে। সন্তান, তুমি এসপি হতে পারো, তুমি ডিসি হতে পারো, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি বক্তা হতে পারো, কিন্তু তুমি মায়ের সঙ্গে কোনো উপমা দাঁড় করাইলে তোমার হবে না। যুবক, আল্লাহ তো অবশ্যিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য জান্নাত, এটা বেঈমানের জন্য নয়। জীবনে যদি বাইচা থাকো, লালার গাঁও যদি আমি জীবনে আর নাও আসতে পারি, একটা কথা বললা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। আজকে শীতের ভিতরে মা পেয়ে পয়সা রয়েছ, এই তোর মাথার উপরে কুয়াশা, আমার
মাথার উপরে কুয়াশা, আপনার মাথার উপরে কুয়াশা। এই শীতের ভিতরে মা বাড়ি তুমি 10 তলা বিল্ডিং এ কম্বল দিয়া ঘুমাইতেছ, আর গ্রামের বাড়িতে মা একটা কাপড় দিয়া কোন রকম তল বিস্তার দিয়া শুয়া থাকে রে বন্ধু। তোমার কম্বল দিয়া একটার উপরে 2টা, মার জোটে না একটা। এই শীতটার ভিতরে মা কেমনে ঘুমায়? শীতের কাপড় দিছ রে বন্ধু। মারে তুমি শীতের কাপড় দিছ, শীতটা তো যাইতাছে, মার কষ্ট কিন্তু আল্লাহ লিখতে ভালাইতাছে রে। তুই কি জবাব দিবি হাসরের ময়দানে? এ যুবক হাসাহাসি করো, এ যুবক তুমি ধাক্কা ধাক্কি করো। তুই একটা হিসাব মিলাইয়া দেখো, তুমি যখন ছোটবেলা ছিলা মায়ের ডান পাশে প্রস্রাব করে দিয়েছো, মা তোমার বাম পাশে নিছে। বাবা সিল্লাজিনা আমানো, এই শুভ সংবাদ কিন্তু অন্য কাহার জন্য নয়, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা বলে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুই কোন জান্নাত খুঁজো? তুমি কোন জান্নাত খুঁজো? আমি তাহির বয়ান শোনার জন্য পাগল হইয়া বাড়ি থেকে আসো, কিন্তু মায়ের হাতের খাবার কিন্তু অনেকে খায় আসতে পারে নাই, বাবারে কিন্তু অনেকে দেখতে আসতে পারে নাই। যার বাবা আছে, যার মা আছে রে, তোর মক্কা মদিনায় আছে, যার মা বাবা নাই তার মতো এতিমার কেউ। আমি আবার বাবার হারাইছি, এখনো বাড়িতে গিয়া বাইরে দরজাটা যখন দেখি বাবা যে রুমে ঘুমাইতো কোনদিন ভিতর দিয়া দরজাটা লাগাই নাই। আমি যাইয়া ধাক্কা দিয়া দরজাটা খুললে আবার দেখবো, এই জন্য লাগাই নাই। আজকে বাড়িতে গিয়া দেখি দরজাটা আছে, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা যে খাটের মধ্যে থাকতো সেই খাটটা আছে, বাবা নাই। আমার বাবা যে বিছানায় ঘুমাইতো ওই বিছানার চোখে পাশে বাবা নাই। পানের বাটার আছে কিন্তু বাবা নাই, চশমাটা আছে কিন্তু বাবা নাই। এই জন্য যুবক, একদিন তোর 10 তলা বিল্ডিং হইব, একদিন তোর বাড়ি হইব, গাড়ি হইব, সব হইব। ব্যাংকে টাকা জমা রাখছো, বউয়ের কাছে সব বলো, মা বাবার কাছে বলো না। এটার নাম কিন্তু জিন্দেগি না। মা কিন্তু তোর টাকাটা জীবনে নষ্ট হোক চাইতো না রে বন্ধু। মা তোমার কাছে জীবনে 5,000 টাকা চাইতো না, বাবা তোর কাছে জীবনে 10,000 টাকা চাইতো না। মাঝে মাঝে আম্মা কইবে একটু কয়েকটা বাংতি টাকাতে পান খামো, মাঝে মাঝে বাবা কইব কিছু বাংতি টাকাতে পিঠটা ব্যথা করে প্যারাসিটামল আনমু। এছাড়া এত বেশি টাকা বাবা চাই না। আজকে বাবারে না জানায় ব্যাংক বিএস করো, আজকে বাবারে না জানায় টাকা কমাও। আরে একদিন তোমার টাকা থাকবো ব্যাংকে, কোটি টাকার চাইতো দামি তোর মা। এই মাটারে কষ্ট দিয়া কবর দিবা, সারাটা জীবন চোখের পানি ফালাইয়া কান্না করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবা এখন কবরে, এই কবরের ভিতরে কেমন আছে বাবা জানি না। এই জন্য আমি তোর বাড়িতে যখন যাই হঠাৎ করে দরজা দেখি আর বিনায় বিনামে সেই গানটা গায়, দরজাটা খুলতে হে যাই দোকান, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে হে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে, শুধু মা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। যেদিন আমার বাবার লাশের খাটটা টানতে লইছিলাম, ওই দিন শুধুমাত্র আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার এই মুহূর্তে মরণ দিয়ে দাও, আমি সহ্য করতে পারতেছি না। এই টাকায় দেখ, টাকায় দেখ, চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চার লাগে তুই যদি না কান্দোস কার লাগে কান্দবি? মারে হারায় যদি তুই মার জন্য দোয়া লাগে, তুমি কার জন্য কাঁদবা? ওই মায়ের মতো রাতের কেউ নেই।
আমার বাড়িতে গেলে আমার বাবার যখন দেখি না আমার ভালো লাগে না রে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যুবক, একটু দিলটা নরম করো। হে যুবক, আমি আমার মায়ের জন্য কাঁদতেছি, কেউ আমার চোখের পানিটা মুছে দেয় না। মা যদি থাকতে এখন সামনে লাভ দেয় সে শাড়ির আঁচলটা লইয়া কইতে, পুত্রে কান্দোস কি লেগিয়া, কান্দোস কি লেগিয়া, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কোমরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহ তুমি তাকে দেখো, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে, ওরা আর হাসে না, ওরা দিলটা নরম হয়ে গেছে। বুঝছি অনেকের আম্মা বুঝি কবরে গেছে, অনেকের আব্বা বুঝি কবরে চলে গেছে, অনেক লন্ডনী বাইরে, তুই লন্ডন থেকে তোর আম্মা বুঝি কবরে চলে গেছে, ও আমেরিকান বাইরে তোমার আম্মা বুঝি কবরে চলে গেছে, আব্বা বুঝি মরে গেছে। এই জন্য বিদেশের বাড়িতে মার জন্য কান্দা কান্দা উঠো। ও আমার দেশের বাইরা, মা বুঝি শীতের দিন কবরে এখন পইরা রয়েছে। কত মানুষের চেহারা দেখি মায়ের মতো লাগে না, কত মানুষের চেহারা দেখি বাবার মতো লাগে না। এই মুরব্বী বেড়ারাই কেন কান্দে? এই বাপটা তো গড়টা বান্ধা গেছে, গড়টা আছে কিন্তু বাবা নাই, বাবা তো জমিন দিয়া গেছে, জমিনটা আছে কিন্তু বাবা নাই। আমি তাহিরি তোদের শত্রু নই রে ভাই, তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহর কসম আমি তাহিরি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মা বাবা যদি কষ্ট পায়, আন্তরিকভাবে দুঃখিত, তোমাকে আমি দিতে পারলাম না ঠাই। কারণ কেন? নবী মা বাবার মহব্বত যার অন্তর নাই, আল্লাহ কয় আমি তার সাথে নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, দলিল 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 দলিল, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো আমার নবী বিনায়া বিনায়া কই, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা
তাতে খুশি রব্বানা। এর মানে না জবানটা খুলে কও আল্লাহু আকবার। যুবকের মুখটা বন্ধ করে রাখিস না, তোর মায়ের জন্য আল্লাহরে ডাক দিয়ে কও আল্লাহ। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবিদায় সেবিতে পারি নাই, ওই আমি সেবিদায় সেবিতে পারি নাই, সেবিয়ে আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। কালকে কি বার? কালকে কি বার? এমন সুন্দর দিন একটা মাহফিল রে, দোয়া কবুলের রাত্র আজকে। আমি অনুরোধ করে দেয়, পায়ের মধ্যে হাত দিয়া কই, আগামীকাল জুম্মার পরে যার মা কবরে গেছে, বাপে কবরে গেছে, তার কবরের পারে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া মার জন্য দোয়া করবা। আমি ওয়াজটা তুলছিলাম, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা মাকে ভালোবাসে, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নবীকে মহব্বত করে, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ওলি আল্লাহকে মানে, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্দেগী করে। এর যুবক ঈসা নবী ডাক দিয়ে, আল্লাহ আগের দিন দেখলাম এই কবরে জাহান্নামের আগুন, আজকে এই কবরটাকে জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, এই লোকটা যখন মারা যায়, তার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাটা প্রসব হওয়ার পর তার কবরের দৈনন্দিন আযাব হচ্ছে। আজকে সেই বাচ্চাটা যখন কথা বলতে শিখেছে, মসজিদের মধ্যে গিয়ে কোরআন শরীফের সবকটা নিয়েছে, এই উসিলাই আমি আল্লাহ ওই বাচ্চার আব্বার কবরটাকে জান্নাত বানায় দিয়েছি। এই লালার বাজারের মানুষ, এই লালার গাঁয়ের মানুষ, লালা বাজারের মানুষ, গোয়ালা বাজারের মানুষ, রবির বাজারের মানুষ, এই সিলেটের মানুষ, আজকে তোমাকে মানতে হবে, তুমি যদি দুনিয়াতে থাকিয়া যদি বাবা মায়ের জন্য আল্লাহর কোরআনকে বুকে নিয়ে মা বাবার কবরের পারে দাঁড়াইয়া যদি এই কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য যদি চোখের পানি ফালাইয়া বলতে পারো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে যদি চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারো, আমি আজকের সিলেটের জমিন থেকে বাবা শাহজালাল আমার তোরা তরিকতের ভূমি থেকে আমি দায়িত্বহীন করতে বলতে পারি, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই মা বাবা ওই সন্তানের দোয়ার বদলতে আমার আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? এই জন্য বলছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য। তাই তো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুমি মারে কাঁদাইবা আর মক্কা মদিনায় গিয়ে আল্লাহকে খুঁজে পেয়ে যাবে, অসম্ভব, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। কারণ মেয়েদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আজকে কয়েকটা কারণে সন্তান মা বাবাকে কষ্ট দেয়। 1 নম্বর, সন্তান তার বন্ধুটা বাছাই করতে পারে নাই, এমন একটা বন্ধু বাছাই করেছে যেই বন্ধুটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সন্তান এমন একটা বন্ধু বাছাই করেছে যে স্কুল কলেজ মাদ্রাসা ফাঁকি দেয়। সন্তান এমন একটা বন্ধু বাছাই করেছে যে বন্ধুটা আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আর একটা কারণ হলো এই সন্তানের জীবনটা মা বাবার সঙ্গে একমাত্র এবারে দেখে কথা বলে, মা বাবাকে রুরু আচরণ করে। কারণ একটাই, এক রাস্তার আগারে বসিয়া হেরেলো মাটির গেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখলো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ও সব কিছু নহি আমি, আমি অতিরিক্ত মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যুবক, আমি তোমাকে বলছি, তোমার হাতে মায়ের কদম বসি করবে, তোমার চোখ দিয়ে মায়ের জন্য কান্না করবে। তোমার হাতে বাবা ট্যাবলেট মানাই না, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট মানাই না, তোমার হাতে ফেন্সির বোতল মানাই না, তোমার হাতে সুদের টাকা মানাই না, তোমার হাতে মদের বোতল মানাই না। হাত তুলে বলুন, ঠিক কি না বলুন? তোমাকে আমার কথা মানতেই হবে যুবক। আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা হারাম খাবো না, আমরা হালাল খাবো। এ যুবক,
আমি এমন ভাবে ঘন্টার পর ঘন্টা যদি বলি মেসেজ একটাই দিব, চারটা জিনিস বাড়িতে আজকে বিদায় বেলা নিয়ে যাবেন। 1 নম্বর আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বর নবীজির মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সহবত, 4 নম্বর মা বাবার খেদমত। এই 4টা বালা যদি গলার মধ্যে বানাইতে পারেন, আজকে লালার গাঁয়ের মাহফিল সাকসেসফুল। আল্লাহ আমাদের সকলকে এই প্রিয় নবীর আদর্শ হৃদয় ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মরণে পাশে থাকি কবরে কাছে আসি হাসর সুপারিশ করিয়েন হাউজে কাউসার পিনায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমায়ান নবীজি ওয়াসতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা और शहीद देकर पलाका गंगा हो रोजे जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब সালাতুল্লাহ আলাইকা বিকামালিহি সবাই বসে দোয়া করবেন আসনাতে জামিয়া কসালিহি সাল্লিমু ইয়া কওমাল সিনিয়াসে আপনাদের জন্য ইন্তজামিয়া কমিটি সিন্নির ব্যবস্থা করেছেন সবাই অবশ্যই সিন্নি নিয়ে যাবেন আর ধৈর্যের সাথে বসে মা বাবার জন্য দোয়া করে দেবা জি আস্তে আস্তে হ্যাঁ আল্লামা মুফতি আমরা আপনারা এইভাবে যদি কথা বলেন আমি কিন্তু সামনে আর দাওয়াত রাখবো না এইভাবে না যে কোনো প্রস্তাবের শালীনতা লাগবে যে কোনো প্রস্তাব ধৈর্যের সাথে করতে হবে এইভাবে যদি বলেন তাহলে কিন্তু আমি এলাকায় মাঠে রাখতে পারবো না
একটি সাপোর্ট নিতে চাই। আমার ভাই বোন চেয়ারম্যান পদ প্রার্থী না, এমপি মহোদয়, এমপি মাননীয় সংসদ সদস্যের নির্বাচনে অংশগ্রহণ, সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। হাবিবুর রহমান শেখ, ইনশাআল্লাহ তিনি আপনার সামনে একটু সংক্ষিপ্ত কথা বলবেন। আপনাদের সকল দাবি আমি রক্ষা করি, আমি আজকেও করবো, কিন্তু ধৈর্য লাগবে, ঠিক কিনা? আমাকে আপনারা, আমি অনেক হাত কাজ করে বাস করি, অনেক কষ্ট আছে, এটা সহজ না কথা বলা। এই মাইকটা দাও, ওই মাইকটা দাও, বাইরের কথা হাবিব কথা বলবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই লালগাঁও গ্রামে আমার মনে হয় বাংলাদেশে আমাদের তরুণ সমাজকে মাদক থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের এই তরুণ সমাজের হাত মাওলানা তাহির সাহেব এখানে ওয়াজ করেছেন। আপনারা নিশ্চয়ই দুনিয়া আখিরাতের অনেক ওয়াজ শুনেছেন। আর আমি আপনাদের এলাকার সন্তান, গত 10 বছর ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে আপনাদের এলাকায় মানুষের জন্য যেন কাজ করতে পারি। আমি মাওলানা তাহির সাহেবকে ওয়াদা করেছি, যদি আল্লাহ পাক আমার আশা পূর্ণ করেন, ইনশাআল্লাহ এই এলাকার মানুষের জন্য সন্ত্রাস মুক্ত, দরিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ দক্ষিণ সুরমা তারাগঞ্জবাসীর জন্য আমি উপহার দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, লালার বাজারে এই বিশাল সম্মেলন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার এই পরিশ্রমকে নাজাতের ওসিলা বানাইয়া দিও। প্রবাসের ভাইরা দোয়া চেয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। আমার প্রবাসের ভাই ব্রাদার যারা রয়েছেন, আল্লাহ আপনি সবাইকে করোনার প্রাদুর্ভাব থেকে তুমি হেফাজত করো। এদের চাকরি বাকরি অনেক সমস্যা হচ্ছে, আল্লাহ মেহেরবানি করে গো, তুমি তাদের জান মানকে তুমি আমানত রেখে রিজিকের দরজার তালা খুলে দাও। এমন অনেক বেমারি আছে, আল্লাহ দোয়া চেয়েছেন, বিশেষ করে হেলাল নিয়ে অসুস্থ এবং তার অনেক অসুস্থ রয়েছে। আল্লাহ এমন ভাবে যত অসুস্থ আছে, যত নাম ধরে বলবো তত, আল্লাহ তুমি মেহেরবানি করে সমস্ত অসুস্থ রোগীদেরকে, বেমারিদেরকে আপনি শেফা নসিব করে দেন। আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বসি নাও, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে পর্দানশীল মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও। আমরা নবী না দেখাইয়া মরণের রাগ দিও না। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রবাসীদের সকল দানকে আপনি কবুল করেন। আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখন পবিত্র হবে নামাজের পরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ
ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব আরবি প্রভাষক বিশাল আলিয়া মাদ্রাসা। ধন্যবাদ সিলেট প্লাস আমরা সিলেট প্লাস নামে নতুন আরো একটা পেজ খুলছি, আপনারা দেখছেন। আমরা আগে তাহিরির ফার্স্ট ভিডিওটা আমরা ধন্যবাদ ভালো থাকবা, আপনারা সকলে আমরা লাগে দোয়া করবা, বিশেষ করে বক্কর ভাই লাগে দোয়া করবা। বক্কর ভাই আজকে আমরা মেডিকেল থেকে বাসা টানছি, যেন খুব তাড়াতাড়ি আপনার মাঝে ফিরে দিতে পারেন এবং আপনার সামনে সিলেটের সব ধরনের সব খবর আপনার আপনার সামনে পৌঁছতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।